হাই স্টুডেন্টস, ইংলিশ টিউটর এরিনা এর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শিখব ইংলিশ গ্রামার বেসিক টপিক পার্টস অফ স্পিচ। তো চলো শুরু করা যাক। পার্টস অফ স্পিচ এর সংজ্ঞা হলো পার্টস অর্থ অংশ, অফ অর্থ এবং স্পিচ অর্থ বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। তো আমরা যদি এর সংজ্ঞা তাহলে পুরো ধরি তাহলে কী হবে, বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। আমরা সংজ্ঞাটা যদি আবার বলি, বাক্যের ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। 1 নম্বরে নাউন মানে বিশেষ্য, প্রনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব মানে ভাব অথবা ক্রিয়া বিশেষণ। নাম্বার 6 প্রিপোজিশন মানে পদান্বয়ী অব্যয়। 7 নম্বরে কনজাংশন মানে সংযোগ অব্যয়। 8 নম্বরে ইন্টারজেকশন মানে অনন্বয়ী অব্যয়। এবারে আমরা এই 8 প্রকারের বিস্তারিত জানব। তাহলে প্রথমে আমরা জানব নাউন মানে বিশেষ্য। তাহলে নাউনের সংজ্ঞা হচ্ছে যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম বোঝায় তাকে নাউন বলে। অর্থাৎ যে কোনো ব্যক্তি বস্তু এবং স্থানের শুধু নামটা বোঝাবে সেটাই হলো নাউন। তাহলে যেমন কি রহিম, ঢাকা, জিম একটা ব্যক্তির নাম, পদ্মা একটা নদীর নাম, বাংলাদেশ একটা দেশের নাম, এটসেট্রা। এরপরে আমরা জানব প্রনাউন সম্পর্কে। তো প্রনাউন মানে হচ্ছে সর্বনাম। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রনাউন বলে। তো প্রনাউন কী কী? আই, মাই, ইউ, হি, শি, হোয়াট, ইচ, মাইসেলফ, এটসেট্রা। এর পরবর্তী সময় আমরা প্রনাউন সম্পর্কে বিস্তারিত জানব। এরপরে আমরা জানব অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। যে ওয়ার্ড নাউন বা প্রনাউন এর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। অর্থাৎ নাউন এবং প্রনাউন আমরা যা এর আগে পড়লাম তার দোষ, গুণ এবং অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে তাকেই প্রনাউন বলে, অ্যাডজেক্টিভ বলে। যেমন উদাহরণ হচ্ছে কি বিউটিফুল। তাহলে বিউটিফুল কি কোনো মানুষ হয়? ইন্টেলিজেন্ট ও কোনো মানুষ, অর্থাৎ কোনো নাউন নাম। এলন, এলাইক, বাংলাদেশি, অনেস্ট, গুড, ব্যাড, কোল্ড, এটসেট্রা। এরপরে আমরা জানবো ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া। যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহার হয় তাকেই ভার্ব বলে। অথবা আমরা বলতে পারি যে ওয়ার্ড দ্বারা কাজ করা বোঝায় সেটাই হচ্ছে ভার্ব। যেমন ভার্বগুলো হলো কি ইজ, ওয়াজ, স্ট্রং, গো, কাম, নিট, রিড, ইট, এটসেট্রা। এছাড়াও আমরা একটি গুরুত্বপূর্ণ তথ্য জানবো যে ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হয় না। ভার্ব হচ্ছে একটি বাক্যের প্রাণ। এরপরে আমরা জানবো অ্যাডজেক্টিভ মানে হচ্ছে ভাব বিশেষণ। তাহলে যে ওয়ার্ড ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্ব সম্পর্কে বর্ণনা করে তাকে অ্যাডভার্ব বলে। তো কি অ্যাডভার্ব কি? তাহলে বুঝলাম আমরা ভার্ব এবং অ্যাডজেক্টিভ অথবা অন্য অ্যাডভার্বকে সে বর্ণনা করবে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব। যেমন কি হি স্পিক্স স্লোলি, শি রান ফাস্ট। এখানে স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, ফাস্ট অ্যাডভার্ব। হি ইজ ভেরি বিউটিফুল, এই বিউটিফুল হচ্ছে এখানে অ্যাডভার্ব। হি রান ভেরি ফাস্ট, এখানে ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। এছাড়া কিছু সাধারণ অ্যাডভার্ব আছে, সেগুলোকে কি কুইকলি, স্লোলি, অলওয়েজ, নেভার, হেয়ার, দেয়ার, ভেরি, এটসেট্রা। এখন আমরা জানবো প্রিপোজিশন। প্রিপোজিশন অর্থ পদান্বয়ী অব্যয়। যে ওয়ার্ড নাউন বা প্রনাউনের পূর্বে বসে তার সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকেই প্রিপোজিশন বলে। তাহলে প্রিপোজিশন কী কী? এই ওয়ার্ডগুলো হচ্ছে ইন, টু, ফর, অফ, অন, বাই, ওভার, ইনটু, বিলো, থ্রো, এটসেট্রা। এরপরে আমরা জানবো কনজাংশন অর্থ সংযোগ অব্যয়। যে ওয়ার্ড দুটি সেন্টেন্স বা ক্লজ বা ওয়ার্ডকে যুক্ত করে তাকেই কনজাংশন বলে। কনজাংশনগুলো কী কী? বাট, অ্যান্ড, অর, ইয়েট, দো, আফটার, বিফোর,
বিকজ, সিন্স, লেস্ট ইত্যাদি। এরপরে আমরা জানবো পার্টস অফ স্পিচের 8 নাম্বার, অর্থাৎ ইন্টারজেকশন মানে অনন্বয়ী অব্যয়। ইন্টারজেকশন কাকে বলে? এর সংজ্ঞা হলো যে সকল ওয়ার্ড দ্বারা মনের আকস্মিক ভাব অথবা আবেগ প্রকাশ করা যায় তাকে ইন্টারজেকশন বলে। এই ইন্টারজেকশনের শব্দগুলো কী কী দ্বারা আমরা মনের ভাব বা আবেগ প্রকাশ করি? আহ, এস, এলাস, হাই, ব্রেভো, সাবাস, এক্সিলেন্ট, চমৎকার, ফাই ফাই, ধিক্কার বা ধিক, শ্যাম, কি লজ্জা বা সিসি, ওহ, হাস, চুপ, ও মাই গড, হাই ঈশ্বর, হুররা, এটসেট্রা ইন্টারজেকশন আমরা ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন এবং এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটি পার্টস অফ স্পিচের বিস্তারিত জানব। আল্লাহ হাফেজ।